রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ দৈনিক প্রথম আলো এর অগ্নিদগ্ধ ভবন আজ যেন এক ভিন্ন মাত্রার শিল্প গ্যালারি। পোড়া দেয়াল, ঝলসে যাওয়া আসবাব, গলে পড়া কম্পিউটার আর ছাই হয়ে যাওয়া বইয়ের স্তূপ, সবকিছুর মাঝেই চলছে আলো শিরোনামের এক শিল্প প্রদর্শনী। ধ্বংসস্তূপের ভেতর থেকেই উঠে আসছে প্রতিরোধ আর পুনর্জাগরণের বার্তা। কয়েকদিন আগের ভয়াবহ আগুনে ভবনের ভেতরের প্রায় সবকিছু পুড়ে যায়। সংবাদকক্ষের টেবিল, চেয়ার, ডেস্কটপ, কম্পিউটার, সংরক্ষিত নথি, প্রিয় বই সবই এখন কালো ছাইয়ের স্তূপ। সেই অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তারা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে গণমাধ্যমেও কথা বলেছেন তারা। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আমাদের ইশতেহারে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সবার সহযোগিতা দরকার। এবং আমাদের এই ইশতেহারে আমরা ম্যান্ডেট পেয়েছি জনগণের। যে কোনো অপরাধ তাৎক্ষণিকভাবেই হোক আর যত সময়ের ব্যবধানই হোক, তাকে জবাবদিহিতার এবং বিচার প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরাও ক্ষোভ প্রকাশ করেন। মত প্রকাশের উপরে হামলা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উপরে হামলা বলে মনে হয়েছে। এবং একই সাথে আমাদের একটা সতর্ক বার্তাও দিয়েছে যে আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। সমাজের মধ্যে যাতে কোনো উগ্রবাদী স্রোত তৈরি না হয়, সমাজের মধ্যে যাতে যে ফ্যাসিবাদী সংস্কৃতিটা এখনও আছে সেটা যাতে আবারও গেড়ে না বসে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি তো ভেবেছিলাম যে এই আর বোধহয় আমরা উঠে দাঁড়াতে পারবো না। প্রথম আলো, ডেইলি স্টার দুটাকেই যখন এরকম হামলাটা হলো, আমি ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি বাসা থেকে বের হতে পারবো। যাই হোক, একটা ইলেকশন হলো, ভবিষ্যৎ কি জানি না, বাট ওটার পরে যে আমরা এখন আবার এটাকে দাঁড় করিয়ে আপনাদের সবাইকে, বিশ্বকে দেখাতে পারছি, সেটাও একটা আমি মনে করি অর্জন। ঝলসে যাওয়া কক্ষের ভেতর দিয়ে হাঁটলে এখনও পোড়া গন্ধ ভেসে আসে। তবুও দেয়ালে ঝোলানো চিত্রকর্ম, পুড়ে যাওয়া বই আর দর্শনার্থীদের নীরব পদচারণা যেন জানিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, আলো নিভে যায় না। সত্য তথ্য থেকে জাতিকে অন্ধ করে রাখতেই গণমাধ্যমের উপরে হামলা। এই আক্রমণের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জাতির চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ঘুরে দাঁড়াবে এবং এই অন্ধকারের ভেতর থেকে আলো ছড়াবে প্রথম আলো। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।